নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা ইউটিউব চ্যানেল। আজকের এই বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। ভিডিওটি শুরুতেই একটি বড় সতর্কবার্তা দিয়ে শুরু করছে। দেশের একাধিক রাজ্যে আজ থেকে বজ্র ঝড়, ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু এলাকায় এখনও তীব্র আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনার জেলায় আবহাওয়া খবর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জুন মাস শুরু হতেই দেশের আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে ভারতের দিকে এগোচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবছর বর্ষার আগমন কিছুটা দেরি হতে পারে, কিন্তু তার আগেই দেশের বিভিন্ন প্রান্তে প্লাগ বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রথমেই বলি পশ্চিমবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ থেকে কয়েকদিন ভারী বৃষ্টির প্রবণতা বাড়বে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং ভারী বৃষ্টির কারণে রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বন পরামর্শ দিয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে গাছ পড়ে যাওয়া বা বিদ্যুৎ পরিষেবার সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। এবার আসি দিল্লি ও এসিনার অঞ্চলের আবহাওয়ায়। দিল্লি, নওড়া, গুইগাঁও এবং গাজিয়াবাদে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন বজ্র ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে সাধারণ মানুষের। দিল্লির জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ এলাকায় বসবাসকারীদের মানুষদের অপ্রয়োজনীয়ভাবে মাঠে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। এদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কিছু অংশে দিনের বেলায় এখনও গরমের প্রভাব দেখা যাচ্ছে। তবে বিকেলের পর অনেক জায়গায় মেঘ জমে বজ্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। মহারাষ্ট্রের মুম্বাই এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন বজ্র ঝড়, বজ্র বিদ্যুৎ সহ চমকানো এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকায় বসবাসকারীদের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। গুজরাটেও বড় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুতেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া বিশেষ বিজ্ঞানীদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলের উপকূলে খুব কাছাকাছি পৌঁছে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষার আনুষ্ঠানিক প্রভাব ঘটতে পারে। কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামপুর এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে বর্ষা নিয়ে আবহাওয়া দপ্তরের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস সামনে এসেছে। জানানো হয়েছে 2026 সালের মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। এলো নিলোর প্রভাবের কারণে দেশের বহু অঞ্চলের কম বৃষ্টি এবং বেশি গরমের সম্ভাবনা হয়েছে। বিশেষ করে কৃষি নির্ভর এলাকাগুলির জন্য এটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি হিটওয়েভ বা তাপপ্রবাহের ঘটনা হতে পারে। উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু অঞ্চলের তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। কৃষক বন্ধুদের জন্য আজকের বিশেষ বার্তা। যারা ধান, পাট বা অন্যান্য ফসলের প্রস্তুতি নিয়েছেন তারা স্থানীয় অবস্থার পূর্বাভাস দেখা কৃষিকাজ প্রকল্প করুন, কারণ আগামী কয়েক সপ্তাহের আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। এখন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ নিরাপত্তার নির্দেশিকা। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কম করুন। খোলা মাঠ বা জলাশয়ের কাছে অবস্থান করিবেন না। ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলুন। পাহাড়ি এলাকায় গেলে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিন। বন্ধুরা, আবহাওয়া এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সতর্ক থাকায় সর্বশেষ বড় সুখবর। প্রতিদিন আবহাওয়া খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জেলায় আবহাওয়ার খবর জানতে কমেন্টে জানান আপনার জেলার নাম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।